নিজের প্রতি যত্ন নেওয়া ইচ্ছা বা আকাঙ্ক্ষা যদি কমে যায়, সেটা কি মানসিক রোগের লক্ষণ হতে পারে কিনা? বা কোন ধরনের মানসিক রোগ হতে পারে সে বিষয় নিয়ে কথা বলব। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। কারণ প্রায় দেখা যায় কারো না কারো ক্ষেত্রে দেখা যায় যে নিজের যত্ন নিচ্ছে না। হতে পারে সে একটা সময় খুব যত্ন নিত বলতে সেলফ কেয়ার এর জায়গায় ঠিকমতো ঘুমাতো, খাওয়া-দাওয়া ঠিকমতো করতো, সব কাজ ঠিকমতো করতো। অন্যের সাথে মেলামেশা করা, অন্যের সাথে কোনো একটা চুক্তি করা অথবা অন্যের সাথে হচ্ছে যে আ কোনো একটা বিষয়ে একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নেওয়া, সেটা হয়তোবা সে আগে ভালো পারত। অথবা তার স্টুডেন্ট হিসেবে সব কাজগুলো করতো। অন্যের সাথে মিশতো, বিভিন্ন রকমের পারফরম্যান্স থাকতো। অথবা চাকরির ক্ষেত্রে হয়তোবা চাকরিতে খুব অ্যাচিভমেন্ট ছিল। কিন্তু গ্র্যাজুয়ালি দেখা যাচ্ছে যে সবকিছুতে সে পিছিয়ে পড়ছে। এবং পরিবার বা অন্যান্য যারা থাকে তারাও এটা নিয়ে দুশ্চিন্তায় ভুগছে। এটা কি? আসলে কি মানসিক রোগ? যদি মানসিক রোগ হয় তাহলে কি ধরনের মানসিক রোগ? সে বিষয়টি আপনাদের জানানোর উদ্দেশ্যেই কিন্তু ভিডিও করা। দেখা গেছে যে বিভিন্ন রকমের মানসিক রোগের ধরন আছে। ডিপ্রেশন, অ্যাংজাইটি, সিজোফ্রেনিয়া, ম্যানিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার, পিটিএসডি, প্যানিক অ্যাটাক বিভিন্ন রকমের রয়েছে। এখন দেখা যায় যে ১ম এ যে বিষয়টি আসে সেটা হলো ডিপ্রেশন, বিষণ্ণতা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নিজের প্রতি যে যত্নটা সেটা অনেক কমে যায় ডিপ্রেশন বা বিষণ্ণতার কারণে। এরকম আরো বেশ কিছু বিষয় রয়েছে যেটা আমি পরপর বলছি। ডিপ্রেশনের ক্ষেত্রে যেটা হয় যে ওই ব্যক্তি হয়তোবা খাওয়া-দাওয়া একদম কমিয়ে দেয় অথবা অতিরিক্ত খায়। কারো সাথে মিশে না, এটা একটা কমন। একা, একা থাকতে পছন্দ করে, খিটখিটে মেজাজে হয়ে যায়, বিভিন্ন রকমের সেলফ ব্লেমিং দেয়, অন্যদেরকে ব্লেম করে। আবার অনেক সময় দেখা যায় যে খাওয়া-দাওয়া অনেক বেশি করে অথবা কম করে। ঘুমাতে গেলে অতিরিক্ত ঘুমায় অথবা ঘুমায় না। অনেক সময় দেখা যায় যে তার ওয়েট এতটা বেড়ে গেছে যা বলার মতো না অথবা ওয়েট একদম কমে গেছে। কারো সাথে মিশতে যখন চায় না তখন সোশ্যালি সে আইসোলেটেড হয়ে যায়। সমাজের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আবার কি হয় ওই ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় যে সে হয়তোবা অনেক সময় সুইসাইডাল টেনডেন্সি আত্মহত্যার প্রবণতা কাজ করে। তো এই বিষয়গুলো যখন বেশি, বেশি মানুষ দেখে আশেপাশে তখন কিন্তু তারা মনে করে যে তার একটা সাইকোলজিক্যাল হেল্প দরকার হয়। তখন আমাদের কাছে আসে। তো যদি এটা ইনিশিয়াল পর্যায়ে থাকে তখন কিন্তু দেখা যায় যে সেলফ কেয়ার না নেওয়া একটা কমন একটা লক্ষণ হয়। তো সেক্ষেত্রে অবশ্যই এই ডিপ্রেশনের জায়গাটাতে আপনাদের খেয়াল রাখতে হবে যে ডিপ্রেশনের কারণে এটি হচ্ছে কিনা। অনেক ক্ষেত্রে অ্যাংজাইটি বা মানসিক যে একটা দুশ্চিন্তা কারো ভিতরে যদি থাকে, স্ট্রেস থাকে, তখন কি হয়? তখন কিন্তু তার নিজের সেলফ কেয়ার এর জায়গাটা সে নিতে পারে না, ভুলে যায়। আ অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত ভয়, উদ্বেগজনিত বিভিন্ন রকম সমস্যার কারণে সে প্রতিনিয়ত দেখা যায় যে আশেপাশের মানুষকে যেমন পছন্দ করে না, তাদের কাছ থেকে যেতেও চায় না, খিটখিটে মেজাজ দেখায়। আ অনেক সময় মনে করে যে আশেপাশের মানুষগুলো খুবই বিরক্তিকর। এর কারণে কিন্তু অনেক সময় তার সেলফ কেয়ার এর জায়গাটা কিন্তু থাকে না। সিজোফ্রেনিয়া রয়েছে। এটা একটা মানসিক আ রোগ যেটা হলো বলা হয় অনেক বেশি সিভিয়ার মানসিক রোগের ধরন হিসেবে। তখন কি হয়? তিনি অনেক বেশি আত্মবিশ্বাসহীনতায় ভোগে। বিভ্রান্তি, ডিলিউশন, হ্যালুসিনেশন এর মতো ঘটনাগুলো তার ভিতরে থাকে। সো এই ক্ষেত্রেও আ দেখা যায় যে তার নিজের প্রতি যত্ন কমে যায়। আবার ADHD, Attention Deficit Hyperactive Disorder এই রোগটার কাছে কি হয়? সে খুব বেশি inattention হয়ে যায়। কোন কিছুতে মনোযোগ দিয়ে ধরে রাখতে পারে না। কোন একটা কাজ করা, আ একই জায়গায় থাকা, আ অনেক বেশি হাইপার অ্যাক্টিভ থাকে। তো এই বিষয়ে যদি কারো থাকে বা কারো যদি হয় সেক্ষেত্রেও কিন্তু ওই ব্যক্তির ভিতরে নিজের সেলফ কেয়ার এর জায়গাটা থাকবে না। Bipolar Disorder এটা কি? Bipolar Disorder হলো মুড ডিসঅর্ডার। অর্থাৎ সে অনেক সময় অনেক বেশি অ্যাক্টিভ থাকে, আবার অনেক সময় অনেক কম অ্যাক্টিভ থাকে। এই যে ২ টা পুলে থাকে, এই ২ টা পুলকে বলা হয় একটা হলো আপার যেটা থাকে সেটা হলো বলা হয় ম্যানিক ফেজ। আর যেটা হলো লোয়ার সেটাকে বলা হয় ডিপ্রেশন। এখন এটি অনেক সময় ক্লিনিক্যাল ডিপ্রেশন হয়। ম্যানিয়ার ক্ষেত্রে ম্যানিক অথবা হাইপোম্যানিক পর্যায়ে কিন্তু পৌঁছে যায়। তো এই বিষয়ে কি হয়? তখন অনেক বেশি কেনাকাটা করা, কারো সাথে মেশা যেমন অতিরিক্ত হয়, সাথে, সাথে বিষণ্ণতার ক্ষেত্রে কি হয়? ওই ব্যক্তি এতটাই বিষণ্ণ থাকে আশেপাশের মানুষের সাথে মিশে না, কথা বলে না। একা থাকতে চায়, অনেক বেশি আ আ খারাপ মুড বা মেজাজ দেখায়। অন্যকে ব্লেম দেয়। আ বিশ্বাসঘাতকতা করেছে আশেপাশের মানুষ, এই বিষয়গুলো কিন্তু তারা বলে থাকে। এরপর যেটা আসে পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। এটা একটা কমন। সবার ভিতরে আপনি আমি সবার ভিতরে পিটিএসডি কম বেশি আছে। হয়তোবা আপনার বাবা বা মা ছোটবেলাতে আপনার বয়স যখন ৩ বছর আপনার কোনো একটা বিষয় বিড়াল দেখিয়ে ভয় দেখিয়েছিল। একটা পাখি দেখিয়ে ভয় দেখিয়েছিল। আ এই যে বিষয়টি এটি হয়তোবা আপনার ভিতরে একটা ট্রমা কাজ করে। আপনি এখন বড় হয়েছেন, সবকিছু করতে পারেন। কিন্তু ওই যে
বিষয়টি আনকনসিয়াস মাইন্ডে আপনার রয়ে গিয়েছে। এটা যদি থাকে, দেখা যায় বর্তমানে কোনো একটা বিষয় হয়েছে, অন্যরা দেখছে যে না এটা খুব বেশি সমস্যা না। কিন্তু আপনি এটাকে সমস্যা হিসেবে দেখছেন। এই যে সমস্যা হিসেবে দেখা, এটার মানে হচ্ছে যে আপনি ওই পূর্বে যে আপনার ব্যথাটা, আপনার কষ্টটা, আপনার মানসিক আঘাতটা ব্রেইনের ভিতরে ছিল, সেটা ট্রিগার করছে। সো এটা কি হয়? এটা কিন্তু একটা আ নিজের ভিতরে মানসিক আঘাত তৈরি করে। একটা সময় দেখা যায় যে ব্যক্তি একা হয়ে যায়। কারো সাথে মিশতে চায় না, নিজের যত্ন কমে যায় এবং ধীরে, ধীরে দেখা যায় আশেপাশের মানুষ থেকে সবার কাছ থেকে পিছিয়ে পড়ে। তো এগুলো সম্পূর্ণটাই হলো মানসিক রোগের লক্ষণ। এখন আপনার ক্ষেত্রে বা আপনার আশেপাশে যদি এরকম থাকে, তাদের কি লক্ষণ আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখানে রাখছি। ইরিকশন টাইপ ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।